সেই জয়ন্তকে লক্ষ্য করে বল বাড়িয়ে দিয়েছেন। জয়ন্ত বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা দ্রুত গতিতে। খুব সুন্দর বল বাড়িয়ে দিয়েছেন ডিজের জন্য। আমরা দেখবো ডিজে কি করতে পারে। ডিজে কিন্তু ওখানে জয়ন্তের জন্য বল বাড়িয়ে দিয়েছে। খুব সুন্দর ভাবে জয়ন্ত লাখোর জন্য লাখো বাপায় শট মেরেছে, কিন্তু শটে তেমন জোর না থাকায় অনায়াসে গোলরক্ষক সাদগুরু মেসি হালকা ভাবে বলটি নিজের আয়ত্তের মধ্যে রেখে বাপরা ডান প্রান্তে আবার সেই দুদু ডান প্রান্তে তালার জন্য আবার সেই জয়ন্ত খুব সুন্দর ভাবে বল বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তালা ওখানে অনেকটা পিছনে রয়ে গেছে। আবার তালা ডান প্রান্ত থেকে বাম প্রান্তে আবার মনসা লাখো কিন্তু মিস করে ফেলেছে 10 নম্বর। আবার সেই সাদগুরু মেসি বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু লম্বা শট গোল পোস্ট লক্ষ্য করে খুব সুন্দর, কিন্তু ওখানে গোলরক্ষক দক্ষতার সাথে বলটি নিজের আয়ত্তের মধ্যে রেখেছে। আবার সেই ফুটবলের দখলের লড়াই চলছে এখন, কিন্তু একটি ফুটবল দলের খেলোয়াড়ের পক্ষে অন্তত সম্ভবত এখানে সেট পিস হবে এফসির পক্ষে। খুব সুন্দর জায়গা থেকে খুব সুন্দরভাবে বলটি বাড়িয়ে দিয়েছিলেন সরাসরি গোলরক্ষকের হাতে। কিন্তু এখানে দুর্বল শট গোলরক্ষক ডুডু উদিত এফসি 16 নম্বর জার্সিতে খেলছে ডুডু। আমরা প্রত্যেক দিনে দেখি ফাউল শট সাদগুরু মেসির পক্ষে। গোল পাস করে ফেলেছেন বিপক্ষ দলে 8 নম্বর সাদগুরু মেসি 11 নম্বর তো খেলে ফুটবল বল বাড়িয়ে দিয়েছে। আবার মাপ্রান্তে নিজের মধ্যে নেওয়া 6 নম্বর খুব অফ ডান প্রান্তে বল বাঁচিয়ে দিয়েছিলেন, কিন্তু ওখানে 7 নম্বর অনেকটা পিছনে থাকায় সেই বলটি দিতে সক্ষম হয়নি। আউট। আবার সেই কিন্তু খেলে ফুটবল বল বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ওখানে আবার সেই ফেরত চলে গেল মাঠে। ধরুন সে 8 নম্বরকে লক্ষ্য করে বল এগিয়ে যাওয়ার চেষ্টা কাকে দিবে, কিন্তু ওখানে ভুল পাস থেকে একটা ক্রস পিস সুন্দর বল বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ওখানে ডুডু যাত্রায় কিন্তু 1-2 পাস সাদগুরু মেসি এদিকে ডিজে ডুডুর জন্য। আবার সেই ডুডু ডিজে লম্বা শট করার চেষ্টা, ডুডু যতকে লক্ষ্য করে এখানে ভঙ্গ করে ফেলেছে সাদগুরু মেসি 2 নম্বর গোল। ডুডু হালকাভাবে জয়ন্তকে লক্ষ্য করে বল বাড়িয়েছেন ডান প্রান্তে। জয়ন্ত আবার সেই তালাকে লক্ষ্য করে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল শূন্য অবস্থাতে রয়েছে। প্রথমার্ধের খেলা চলছে প্রথম দিনের প্রথম রাউন্ডে। আবার সেই লাখো সেই 15 নম্বরের 2 নম্বর বাড়িয়ে দিচ্ছে। আবার সেই মনসা বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা বাপরাত থেকে। খুব সুন্দর জায়গা বল বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পোস্টের অনেকটা পিছনে বল হালকাভাবে এটাতে খেলা শুরু হয়ে গেছে। বল দখলে লড়াই চলছে, বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা। আবার সে খুব সুন্দর জায়গা তালা ডিজের জন্য ডিজে খুব সুন্দর ভাবে বলটি পোস্টের বাইরে রাখলেন একটুকুর জন্য লক্ষ্য ভ্রষ্ট। আবার সে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা সাদগুরু মেসি লাখো উদিত এফসি ডান প্রান্তে বিজয়কে লক্ষ্য করে বল বাড়িয়ে দিয়েছে। এখন কিন্তু খেলার একটু আমরা দেখতে পাচ্ছি অনেকটা বাড়িয়ে দিয়েছে। আবার সে প্রতিহত হয়েছে উদিত এফসি বল এগিয়ে যাওয়ার চেষ্টা সাদগুরু মেসি বাম প্রান্ত থেকে 6 নম্বর খেলোয়াড়, কিন্তু বিপক্ষ দলের আবার সেই সাদগুরু মেসি নিজেদের নেওয়া দেওয়া 11 নম্বর বাম প্রান্তে বল বাড়িয়ে দিয়েছেন। আবার সেই তালা উদিত এফসি ডান প্রান্তে ডুডুর জন্য
দুটো কাকে দিবেন বিজয়কে লক্ষ্য করে বল বাড়িয়ে দিলেন বিজয় আবার সেই 14 নম্বর সাতগুরুম এফসি বা প্রান্ত থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা বা প্রান্তে বল বাড়িয়ে দিয়েছে কিন্তু ওখানে নিজের জমিতে নেওয়া যায় 6 নম্বর সাতগুরুম এফসি বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা আবার সুন্দর ডিফেন্ডিং লাখো আবার সেই সাতগুরুম এফসি উত্তেজটা জোড়াসান ডান প্রান্ত থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা জিতেছি জয়ন্ত পিছনে দুটোর জন্য বল চলে গেল মাঠের বাইরে 6 নম্বরকে লক্ষ্য করে বল বাড়িয়ে দিয়েছে নিজেদের মধ্যে নেওয়া দেওয়া বা প্রান্তে 2 নম্বর কিন্তু প্রতিহত হয়েছে দুটোর কাছে 11 নম্বরকে লক্ষ্য করে নিজেদের মধ্যে নেওয়া দেওয়া বা প্রান্ত থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা কাকে দিবে সুচিতের জন্য বল বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু সঠিক সময়ে উপস্থিত না থাকার জন্য বিপক্ষ দলের এফসি লাখো বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা লাখো কাকে দিবে ডান প্রান্তে বল বাড়িয়ে দিয়েছেন তালাকে লক্ষ্য করে তালা আবার দেখবা লাখো আবার সেই 15 নম্বর বল দখলে লড়াই চলছে মাঠে আবার সেই তালা লাখোর জন্য বল বাড়িয়ে দিয়েছেন লাখো আবার সেই শান্তনু মনসার জন্য বা প্রান্তে বল ঠেলে দিয়েছে মনসা খুব সুন্দর জায়গা বল বাড়িয়ে দিয়েছিলেন তালা কিন্তু অনেকটা পিছনে তালা হয়ে গেল আবার সেই জয়ন্ত বল দখলে লড়াই কিন্তু শট উদ্দেশ্যহীন এখনো কিন্তু দুই দলে আমার আছে শান্তনু দ্রুত গতিতে শট নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সুন্দর এই মাত্র আমরা দেখতে পেলাম নির্ধারিত সময়ের মধ্যে সাতগুরুম এফসি সমতা ফিরতে পারে কিনা বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ডান প্রান্তে বল বাড়িয়ে দিয়েছে 8 নম্বরকে লক্ষ্য করে আবার সেই ডিজে অজিত এফসি তালার জন্য বল বাড়িয়ে দিয়েছিলেন তালা কিন্তু অলরাউন্ডার খেলছে শান্তনু মাঠে বল সেই 3 নম্বর 7 নম্বরের জন্য সেই 8 নম্বর নিজের মধ্যে নেওয়া দেওয়া আবার সেই ডিজে খুব সুন্দর পাবে তালা একা কিন্তু তালা অনেকক্ষণ ওখানে সময় অপেক্ষা করার জন্য কিন্তু তার গতি অনুভব করে ফেলেছে গোলরক্ষক সাতগুরুম এফসি তাই বিপদমুক্ত করেছে আবার বিজয় সে লাখোর জন্য বল বাড়িয়ে দিয়েছে বাপরাতে আবার সে শান্তনু লাখোর জন্য খুব সুন্দর জায়গায় লাখো কিন্তু এই মাত্র আবার একটি খেলার যে তাপ তারা বাড়িয়েছিল সেই সুবাদে তারা আপাতত প্রথমে তালার গোলে তারপরে লাখোর গোলে 2 ব্যবধানে এগিয়ে রইল অজিত এফসি এখানে লম্বা শট বিভক্তের ভিতরে খুব সুন্দর হেডিং এদিকে সরাসরি গোলরক্ষক আরাধন অজিত এফসি আবার সেই ডিজে খুব সুন্দর পাবে তালা একা কিন্তু তালা অনেকক্ষণ ওখানে সময় অপেক্ষা করার জন্য কিন্তু তার গতি অনুভব করে ফেলেছে গোলরক্ষক সাতগুরুম এফসি তাই বিপদমুক্ত করেছে আবার বিজয় সে লাখোর জন্য বল বাড়িয়ে দিয়েছে বাপরাতে আবার সে শান্তনু লাখোর জন্য খুব সুন্দর জায়গায় লাখো কিন্তু এই মাত্র আবার একটি অজিত এফসি ফুটবল দলের দ্বিতীয়ার্ধে কিন্তু আস্তে আহার খেলার যে তাপ তারা বাড়িয়েছিল সেই সুবাদে তারা আপাতত প্রথমে তালার গোলে তারপরে সুন্দর ওখানে আবার সে তালা কিন্তু বিপক্ষ দলের ডিফেন্ডার সুন্দরভাবে বলতে ফেরত পাঠিয়ে দিতে মাঠে আবার ডিজে আবার সে লাখো মনসা আবার সেই লাখো সুন্দর নিজের মধ্যে 1-1 পাস ওখানে ভুল পাস করে ফেলছে আবার লাখো বল বাইরে দিয়েছিলেন বাপরাতে কিন্তু বল চলে গেল মাঠে সাতগুরুম এফসি
খুব সুন্দরভাবে পাস নিজস্ব পিকের জন্য 11 নম্বরকে লক্ষ্য করে 11 নম্বর বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা সেই 14 নম্বরকে লক্ষ্য করে কিন্তু সুন্দর ডিফেন্ডিং সিদ্ধের কাছ থেকে আবার সেই 11 নম্বর সাতগুরু এফসি আবার 6 নম্বর খুব সুন্দর জায়গায় বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু সুন্দর জায়গায় বলটি বাড়িয়ে দিয়েছিলেন ওখানে সতীর্থ খেলোয়াড় থাকা সত্ত্বেও সে বলটি নিতে পারেনি যদিও একটি গোল শোধ করার সুযোগ চলে এসেছিল সাতগুরু এফসির পক্ষে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি আবার সে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা অজিত এফসি তালা জয়ন্ত বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন জয়ন্ত এখনো কিন্তু বিপদ কাটেনি তালা কাকে দিবে খুব সুন্দর ভাবে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ডিজে আবার সেই ব্যাক পাস জয়ন্তের জন্য এখনো কিন্তু বিপদ কাটেনি মুহূর্ত আমরা বিপদের গন্ধ পাচ্ছি সাতগুরুমের পক্ষে আবার সেই রাজকিশোর পরিবর্তিত খেলোয়াড় 15 নম্বর আবার সেই বাপায় লম্বা দেশহীন জোড়াতাল অভয় দলের টিম ম্যানেজার কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি আপনাদের দলবল নিয়ে মাঠের সাইড লাইনে চলে আসুন আমরা সঠিক সময়ে খেলাটি সমাপ্ত করতে পারি তার জন্য সহযোগিতা করবেন চলতি খেলা শেষ হওয়ার মুহূর্তে সুন্দরভাবে আবার সে মনসা অনেকটা উপরে খেলছেন মনসা অজিত এফসি ডান প্রান্তে জয়ন্তের জন্য বল বাড়িয়ে দিয়েছে জয়ন্ত আবার পাকিয়ে দেবেন জয়ন্ত কিন্তু খুব বুদ্ধিমুক্ত খেলোয়াড় তার গতি আছে ডুডু আবার সে তালা দিয়ে ব্যাকপাস তালা জয়ন্তকে লক্ষ্য করে আবার সেগুলো লক্ষ্য করে জয়ন্ত পিছনে বল ঠেলে দিয়েছে হারাধন কাকে দিবে কিন্তু আবার সে জয়ন্তকে ঠেলে দিয়েছে আবার সে হারাধন খেলোয়াড় খুব সুন্দর ভাবে একটি গোল কিন্তু তারা গোলরক্ষক কিন্তু একটি গোল বাংলা সেই প্রতিশোধ করে ফেলেছে সাতগুরু এফসি আক্রমণ